আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সবুজ অরণ্য দেখিয়ে চলছি। এবার যে জায়গাটা এসেছি অত্যন্ত সুন্দর তো হবেই, কিন্তু ব্যতিক্রমও বটে। আমি ইউটিউবে বা টেলিভিশনে দেখেছিলাম, সম্ভবত রাজশাহীর দিকে একজন লোক কিলোমিটারের পর কিলোমিটার জায়গা জুড়ে তাল গাছ লাগিয়েছিল। রাস্তার দুধারে সারিবদ্ধ সেই তাল গাছ এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে দেখছেন পলাশী অন্তর্গত নরসিংদী পলাশ উপজেলায় অবস্থিত একটি গ্রাম। এই মুহূর্তে নামটি বলতে পারছি না বলে আমি অত্যন্ত দুঃখিত। এত সুন্দর লাগছিল দুধারের তাল গাছগুলো, প্রায় 1 থেকে 2 কিলোমিটার জায়গা জুড়ে রাস্তার দুপাশ দিয়ে লাগানো। প্রচণ্ড রোদ, সেই কারণে দৃশ্যগুলো খুব একটা ভালো আসছে না, তবে এতই ভালো লাগছিল এই পরিবেশটা, মনে হলো যেন দীর্ঘক্ষণ সময় এখানে কাটিয়ে দেই। কিন্তু সময় স্বল্পতা এবং প্রচণ্ড রৌদ্রের তাপদাহের কারণে এখান থেকে সরে যেতে হলো। তারপরেও কিছু কিছু দৃশ্য আপনারা দেখে বুঝতে পারছেন যে এই দৃশ্যগুলো যদি আমরা বিকেলে অথবা চাঁদনি রাতে বদনাহাতে উপভোগ করি তাহলে কতই না উপভোগ্য হবে। একদম ঢাকার ভাষায় বলা যায় দিল খুশ। আনন্দে ফুর্তিতে মাগার কয়বার এই দিক থেকে ওই দিক গেলাম এটা বলবার পারছি না। মনে হইতেছে উল্টাইয়া পাল্টাইয়া খাড়াইয়া খড়াইয়া গুইরা শুইয়া পইরা দেখি, এত সুন্দর খেলা। এই জায়গা সত্যি মনোমুগ্ধকর। আপনারা আসবার চাইলে আসতে পারেন। এইখানে যাইতে যাইতে দেখতে পাইলাম কতগুলো ভেড়া লালন পালন করছে গ্রামের একটা ছেলে। আমাদের আসলে দেশের কর্মসংস্থানের প্রেক্ষাপটে এই ভেড়া পালন একটি ভালো লাভজনক উদ্যোগ হতে পারে। আমি উৎসাহিত করছি যারা বিভিন্ন কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন, এটি হাত দিয়ে দেখতে পারেন। চলে এসেছি পলাশ রাজবাড়িতে। আরেকটি পর্ব থাকবে আপনাদের জন্য।